আছে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ছাত্র কোটা একটা পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা আছে সরকারের। সংসদীয় কমিটির সিদ্ধান্তগুলোর বিস্তারিত এসআর মোহাম্মদের রিপোর্টে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এত সীমিত আসন সংখ্যায় এত বেশি মেধাবী ছাত্রছাত্রীদের প্রত্যাশা থাকে, অতএব শুধু খেলাধুলার উপর ভিত্তি করে ভর্তি করার সুযোগ নেওয়া যাবে না। ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের ব্লু সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপাচার্য ব্যাখ্যা করেন কেন বন্ধ রয়েছে খেলোয়াড় কোটায় ভর্তি প্রক্রিয়া। বিষয়টি নজরে এসেছে সরকারের উচ্চ পর্যায়ে। আর বিষয়টিকে সুরাহা করতে বৈঠকে বসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। বৈঠক শেষে জানানো হয় আবারও শুরু হবে বিশ্ববিদ্যালয়গুলোতে খেলাধুলা কোটায় ভর্তি প্রক্রিয়া। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে খেলোয়াড় কোটা একসময় ছিল, কিন্তু এখন আবার সেই কোটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আজকে বলেছি যে আমরা মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটি আমরা পত্র দেব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, যাতে করে তারা আবার সেই খেলোয়াড় কোটাগুলো চালু করে। একসময় খেলাধুলাকে উৎসাহিত করতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছিল ভর্তি কোটা। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা লাফিয়ে বেড়াতো দেশের ক্রীড়াঙ্গনে, খেলতো জাতীয় দলে। তবে এবার আর শুধু ভর্তি কোটা না, সরকারের ভাবনা আছে একটা পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয়। ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে থাকা পৃথিবীর বিভিন্ন দেশে আছে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। খেলাধুলার সাথে বিজ্ঞান জড়িয়ে অতপ্রতভাবে, আর তাই সাফল্য পেতে এরকম বিশ্ববিদ্যালয় এখন অপরিহার্য। বিভিন্ন দেশে এই ধরনের ক্রীড়া বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে হয়েছে এবং সেইগুলো যাচাই বাছাই করে একটি প্রতিবেদন আগামী সভায় আমরা উপস্থাপনের জন্য আমরা সিদ্ধান্ত তাদের মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়টির রূপরেখা চূড়ান্ত হতে পারে সংসদীয় কমিটির পরবর্তী বৈঠকে। এহসান মোহাম্মদ, ৭১, ঢাকা।